পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ১১তম দফায় আনুষ্ঠানিক হস্তান্তরের পাশাপাশি ৯ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, পুশিনের ঘটনায় বিজেপি কি বলছে আর সীমান্তের সার্বিক পরিস্থিতি জানান। যে মুনিয়া, আপনি জানেন উত্তরের জেলা পঞ্চগড়, এই জেলা তিনটিকেই কিন্তু ভারত সীমান্ত রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল বৃহস্পতিবার কিন্তু ভোর রাতে পঞ্চগড় জেলার পৃথক দুটি সীমান্ত দিয়ে ১৭ জন কে পুশিং করছে ভারতীয় বিএসএফ। ঠিক তার আনুষ্ঠানিকতা শেষে তারা কিন্তু রাতে আবার বিএসএফ এবং বিজিবি পর্যায়ে একটি পতাকা বৈঠক ছিল। সেই পতাকা বৈঠকে কিন্তু বাংলাদেশের এক তরুণী ভারতের শিলিগুড়িতে অবস্থান করছে অবৈধভাবে, সে তাকে ফেরত দেওয়ার উদ্দেশ্যে কিন্তু পতাকা বৈঠক ছিল এবং পতাকা বৈঠকে সেই তরুণীকে ফেরত দিয়েছিল। তারপরে কিন্তু ওই ঠিক একই সময় রাতে আবার রাত 8:30টার দিকে বাংলা বান্দা সীমান্তের ঠিক 2 কিলোমিটার দূরে আরো চারজনকে পুশিং করছে ভারতীয় বিএসএফ। তাদের মধ্যে একজন নারী, 3জন শিশু। ঠিক একই সময় রাতে বলা চলে রাত 12টা-1টার দিকে পঞ্চগড় সদর উপজেলার হাড়িবাসা সীমান্ত দিয়ে আবারও 5জনকে পুশিং করছে ভারতীয় বিএসএফ। এই নিয়ে কিন্তু 9 জনকে গতকাল রাতে পুশিং করছে এবং সকালে করছে 17 জনকে। আপনাকে জানিয়ে রাখি যে পুশিং করার সময় কিন্তু ভারতের গোটা ভারত জুড়েই কিন্তু সীমান্ত বাতি রয়েছে, কিন্তু পুশিং করার সময় কিছু সময়ের জন্য কিন্তু সীমান্ত বাতি বন্ধ থাকে। সেই সুযোগটি তারা গ্রহণ করে পুশিং করছে একের পর এক, কোনো ক্রমে থামছে না এই পুশিং। আপনাকে জানিয়ে রাখি, সীমান্ত এলাকার লোকজন এবং স্থানীয়রা যেটা বলেছেন যে তারা বিশেষ করে রাতে এবং ভোর রাতে এই কাজগুলা করে যাচ্ছে একের পর এক ভারতীয় বিএসএফ। ঠিক সেই সময় কিন্তু তাদের সীমান্ত বাতি বন্ধ থাকে। আপনাকে আরেক তথ্য জানিয়ে রাখি যে গতকাল যে 17 জন সকালবেলা পুশিং করছে তাদের সঙ্গে আলোচনা করে যেটি জানিয়েছি যে ভারতের কিন্তু সম্প্রতি 2024-এর 5 আগস্টের পর থেকে কিন্তু ভারত সরকার ধরপাকড়, বাংলাদেশে অবৈধ নাগরিকদের ধরপাকড় শুরু করছে। তার ধারাবাহিকতায় কিন্তু আগামীকাল এই 17 জনকে ধরেছে। আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে 17 জনের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, তারা ভারতীয় পুলিশ ঘোষণা করেছে যে বাংলাদেশি নাগরিকদের ধরিয়ে দিতে পারলে 50,000 রুপি পুরস্কৃত করার কথা বলেছেন। আর এদিকে আমি কথা বলেছি পঞ্চগড় 18 ব্যাটালিয়নের বিজিবির কর্তৃপক্ষের সঙ্গে। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই পুশিং ঠেকাতে তারা সীমান্তে কিন্তু নিরাপত্তা জোরদার করছে এবং টহলও জোরদার করছে, আগের থেকে আরো বেশি বেশি টহল জোরদার করছে বলে তারা আমাকে জানিয়েছেন। তো এই ছিল মুনিয়া পঞ্চগড় থেকে আমার সীমান্তের সর্বশেষ খবর। পঞ্চগড় সীমান্ত থেকে পুশিনের খবর জানাচ্ছিলেন টুটুল, আপনাকে ধন্যবাদ।